বিশ্ববাজারে গতি হারাচ্ছে মার্কিন ডলার। ট্রাম্পের শুল্কের ঘোষণার পর গেল ৩ বছরের মাঝে সর্বনিম্ন হয়েছে ডলারের দর। সেই সাথে মাত্র ৩ সপ্তাহে মার্কিন পুঁজিবাজার S&P সূচক হারিয়েছে প্রায় ৫০০ পয়েন্ট। সব মিলিয়ে মন্দার দিকে আরও এক ধাপ এগিয়ে ওয়াশিংটন। কারণ হিসেবে বিনিয়োগকারীদের অনাস্থাকেই দুষছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হিসেবে গেল ৮ দশক ধরে শীর্ষে মার্কিন ডলার। এই সময়ে এর দর কম বেশি ওঠানামা করলেও সম্প্রতি ট্রাম্পের শুল্ক পাগলামির পর অনেক দেশের কাছেই তা হয়ে উঠেছে অনিরাপদ। বিশ্বের প্রধান ৬ মুদ্রা ইউরো, পাউন্ড, ইয়েন, ক্রোনা, ফ্রাঙ্ক ও কানাডিয়ান ডলারের সাথে সমন্বয় করে নির্ধারিত হয় মার্কিন ডলারের সূচক। সবশেষ তথ্য অনুযায়ী ২২ এপ্রিল যার মান ছিল ১০০-র নিচে ৯৮.৩৩, অথচ ২০ জানুয়ারিতে তা উঠেছিল ১০৮.৩৭। এ সময়ে আলাদাভাবে প্রতিটি মুদ্রার বিপরীতেও সস্তা হয়েছে এই মুদ্রাটি। বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের নীতির উপর আস্থাহীনতার কারণেই নিচের দিকে নামছে ডলারের দর। মুদ্রাস্ফীতি, পুঁজিবাজার ও বন্ড মার্কেট, এই তিনটি সেক্টরে চাপ বাড়বে, যা মার্কিনীদের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। সেই সাথে মার্কিন ট্রেজারিতে আসবে পরিবর্তন। শুল্ক নীতিতে আস্থা হারানোর প্রক্রিয়াটি পুরো আর্থিক কাঠামোকে ধ্বংস করবে। শুধু ডলারের দর নয়, বাড়তি শুল্কের কারণে নড়বড়ে হওয়ার পথে মার্কিন অর্থনীতি। মাত্র ৩ সপ্তাহে দেশটির প্রধান পুঁজিবাজার S&P সূচক হারিয়েছে প্রায় ৫০০ পয়েন্ট। ট্রেজারি বন্ডের চাহিদা কমায় বেড়েছে সুদ হারও। তাই বাস্তবতা বিবেচনায় আরও একটা মন্দার পূর্বাভাস দিয়েছে বেশ কিছু সংস্থা। দুই প্রান্তিকে ভুগতে হতে পারে বিশ্ব অর্থনীতিকে। ভূরাজনৈতিক পরিস্থিতির আঘাত যে যুক্তরাষ্ট্রের উপর আসবে তাতে কোনো সন্দেহ নেই। আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী না হওয়ায় পরিস্থিতি হতে পারে আরও ঘোলাটে। অবশ্য এই সুযোগে চড়া হচ্ছে স্বর্ণের বাজার। সপ্তাহ দুয়েকের ব্যবধানে যার দাম আউন্স প্রতি $৫০০ বেড়ে ছুঁয়েছে ৩,৫০০-এর ঘর। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।